একটা হাইলাইট। বাইরে বাইরে শহরে তো আমি বারবার প্রত্যেকটা শ্যুটে বলি, যত বড় শহর তত উন্নত, তত ভালো কাজ হয়। কিন্তু দুর্গাপুরও কেন পিছিয়ে থাকবে? দুর্গাপুর আমাদের কোনো কিচ্ছুর অভাব নেই, আমাদের সব আপনি তো রকম। শুধু ইভেন্টের সাথে সাথে আপনার একজন অভিনেতা, অভিনয় করেন, মডেলিং করেন। আগামী দিনে কি র্যাম্প শোতে দেখতে পাবো আপনার এই বাচ্চাদের বা বড়দের? অ্যাজ এ মডেল আমি করতাম, এখন কিছুদিন স্টপ আছে, ঠিক আছে, কারণ হয়ে ওঠে না কাজ, নিজের কাজ, তারপর এই শ্যুট টুট করানো, কোথা থেকে কী আসবে, কোথা থেকে। পুজোর মরশুমে কোনো পরিকল্পনা আছে নতুন কোনো ইভেন্টের? পুজোর আগে এখনও অবধি সেরকম কিছু নেই, তবে দুর্গাপুজোর পর একটা প্ল্যান চলছে, ভালো কিছুই হয়তো হবে আমার। তো কিডসদের নিয়ে যেটা হচ্ছে, এটা তো ফার্স্ট টাইম হচ্ছে আমার, সবাই দেখছো, সবার কাছে রিভিউও চাইবো কেমন লাগছে তোমাদের। যদি তোমরাও ইন্টারেস্টেড থাকো তো তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে বা ওটিআইডির সাথে, কারোর সাথে যোগাযোগ করলেই হবে, আমার নাম্বার তো দেওয়াই থাকবে ওখানে। আর যেটা মডেলিং নিয়ে একটা প্ল্যান চলছে, যেটা আগেও বলেছি, ওটা একটা বড় করে ইভেন্টের প্ল্যান চলছে। তো ওটার ডেট এখনও কনফার্ম হয়নি বলে ওটা আমি রিভিল করছি না পুরোটা। ডেটটা কনফার্ম হওয়ার পর আমি পুরো ডিটেলস জানিয়ে দেবো। যারা আমার পেজটা ফলো করো, ইউনিক ফ্যাশন আইকন ফেসবুকে পেজের নাম, ওখানে যারা ফলো করো তারা জানতে পারবে যে কি কবে কি ডেট হচ্ছে আর কবে কি শ্যুট হচ্ছে আমার। ধন্যবাদ ইউনিক ফ্যাশন আইকন সাথে আপনাদের জন্য মানুষের কাছে অনেকটা পৌঁছাতে পারি আমরা, যে কারণে প্রত্যেকটা শ্যুটে আমি মিডিয়া কাভারেজ রাখি। মিডিয়া কাভারেজটা এই কারণে রাখা, এই যে নিউ জেনারেশন মডেল তারা কীভাবে কাজ করছে সেটা বাকি মানুষের কাছে তুলে ধরা, পরবর্তীকালে যাতে ব্যানার শ্যুট বলুন, তারপর যে অ্যাক্টিংয়ের জন্য তারা যাতে আরও এগোতে পারে, সেই কারণে আমার মিডিয়া কাভারেজটা রাখা। কারণ মিডিয়া চ্যানেল আমি দেখেছি এটা সবাই ফলো করে, মোটামুটি কম বেশি সবাই ফলো করে। আপনাদের ফলোয়ারদের মধ্যেও অনেকের ইচ্ছা থাকতে পারে যে আমার দেবজিৎ শুধু ইভেন্ট নয়, অভিনেতা নয়, দেবজিৎ সমাজসেবীও, সেই দিকটা কিছু বলুন। সমাজসেবা বলতে দাদা এটা বলছে, আমার বিসিডি হেল্পিং হ্যান্ড বলে একটা এনজিও আছে, যেটা সবাই জানেও হয়তো। তো ব্লাডের এখন আমার এটা শুরু হয়েছিল করোনা থেকে। করোনা টাইমে গোটা দুর্গাপুরে আমি বেশ কিছু যারা রাস্তায় বসে থাকে, ঠিক আছে, অসহায় মানুষ, সেই টাইমে যেহেতু মন্দির মসজিদ বলুন চার্চ সব বন্ধ ছিল, রাস্তাঘাটে বাস কোনো কিছু চলছিল না, তারা একদমই নিরুপায় হয়ে গেছিলো। একটা ভাতের দানা তাদের মুখে যাতে তুলে দিতে পারি সেই চেষ্টা করেছিলাম। এবং 2021 যে লকডাউনটা হয়েছিল, যেটা অনেক মানুষ মারা গেছিলো, সেই টাইমটা টোটাল আমরা নিজেরা রিস্ক নিয়ে বেশ কিছু টিম মেম্বার নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই কাজে, যাতে একবেলাই হোক আমরা মানুষকে পেট ভরে খাওয়াতে পারি। সেই টাইমে আমরা পুরো লকডাউনটা টেনেছিলাম। তো ভগবানের আশীর্বাদ ছিল, মানুষের সাপোর্ট ছিল, যে কারণে আমরা করতে পেরেছিলাম। একার পক্ষে সম্ভব ছিল না কখনো এতদিন টানা। তো এখন ব্লাডের দিক থেকে যদি কোনো হেল্প লাগে, কখনো কোনো হসপিটালে হয়তো ডোনার লাগে, সেটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ধন্যবাদ।